বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর সঙ্গে রাজনীতি করার অপরাধে নাকি চাপাডাঙ্গায় আদি বিজেপি কর্মীর উপরে হালে বিজেপিদের সশস্ত্র হামলার অভিযোগ। আজ সকাল 10:30 নাগাদ চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিছু হালে বিজেপি কর্মী একজন আদি বিজেপি কর্মী সন্দীপ হাজরা ওরফে বিট্টু হাজরাকে নাকি প্রকাশ্য দিবালোকে কোদালের বাঁট দিয়ে, লোহার রড দিয়ে, বাঁশ দিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে রীতিমতো জখম করে দেয় বলে অভিযোগ। সন্দীপ হাজরার হাতের কবজিও নাকি ভেঙে দেয়। সন্দীপ হাজরার অভিযোগ, তার অপরাধ তিনি কেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর সঙ্গে মেশেন ছবি রাখেন। দুষ্কৃতীরা গণেশ চক্রবর্তীর সাথে না মেশার হুমকি দেন, অন্যথায় তারা নাকি সন্দীপকে হত্যারও হুমকি দেন। এই বিষয়ে গণেশ চক্রবর্তী বলেন, গতকাল রাতে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কিছু হালে বিজেপি হঠাৎ করেই চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড রাস্তার মোড়েই চিৎকার করে হত্যার উদ্দেশ্যে আমার দিকে ধেয়ে আসছিল। আজ বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, গণেশ চক্রবর্তীকে হত্যারই ষড়যন্ত্র চলছে। কিছু মানুষ তৃণমূল নেতা উত্তম কুণ্ডুর সাথে যুক্ত আছেন, যারা উত্তম কুণ্ডুর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ করতে নাকি রাজি নয়। অন্যদিকে গণেশ চক্রবর্তীর অভিযোগ, ফেসবুকে উত্তম কুণ্ডু সহ তৃণমূলের রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা ও অভিযোগের বিষয়ে সাধারণ মানুষ পাশে থাকার অঙ্গীকার করেছেন। তাই গণেশবাবু সিঁদুরে মেঘের ইঙ্গিত দেখতে পাচ্ছেন বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। প্রচুর নৃশংসভাবে মেরেছে, আমাকে মেরে মার্ডার করে ফেলে দেবে বলেছিল। কেন তোকে মারছে কেন? আমি কোনো ওর সাথে ঘুরছি বলে ওর সাথে ছবি ছাড়া যাবে না, ওর সাথে ঘোরা যাবে না। আচ্ছা, ওদের সঙ্গে ঘুরলে ভালো? হ্যাঁ, আমাকে বলেছে রমেশ বেলার সঙ্গে ঘুরতে হবে। হ্যাঁ, আচ্ছা, হিরোই বলছে অমল হাজরা, আকাশ ভবানিক, তন্ময় অধিকারী, মঙ্গল হাজরা, বডি লাইন সবাই দেখেছে। পাবলিক ওখান থেকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করেছে, গাড়িতে আমি যাইনি। টোটো ভাড়া করে নিয়ে রমেশবেলা বাড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা ধরে মেরেছে, মেরে আমাকে ভাসিয়ে দেবে নদীতে বলেছে, মাটিতে পুঁতে দেবে, পিয়ে দেবে বলেছে। সারা রাত ধরে মেরে সকালবেলা বুঝিয়ে দেবে সব বলেছে। আমি কোনো রকমভাবে প্রাণে বেঁচে চলে এসেছি, শুধু পালিয়ে এসেছি। পাচ্ছি না, আমি মরে যাবো, আমাকে প্রচুর আমি মরে যাবো। এটা নিয়ে দুবার মারলো আমাকে, এবার মেরে দেবে ওরা আমাকে, আমাকে ওরা মেরে দেবে বলে চিন্তা ভাবনা করছে, জানে মেরে দেবে বলছে। বারবার মেরে দেবে হুমকি দেখাচ্ছে, শুধু মনে কুস্তি করছে, বারবার হুমকি দেখাচ্ছে মারাই করে দেবো, জানে মেরে দেবো। ঘরে অত্যাচার করছে, এটা নিয়ে 3বার অত্যাচার করলো আমার উপর। আমি কি বাঁচবো না? আমি কি মরে যাবো? তাহলে ওরা কী চাইছে? আমাকে মেরে দেবে জানে, তারা আমার উপরে অত্যাচার হচ্ছে। কেন করছে এরকম? আকাশ ভবানিক, তন্ময় অধিকারী, অমল হাজরা, মঙ্গল হাজরা, এই রাত্রি আমাকে অত্যাচার করছে, টর্চার করছে। দিনে ফোনে হুমকি দিচ্ছে, ঘর জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, শেষ করে দেবো বারবার। করে দেবো, শেষ করে দেবো। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে গোটা তারকেশ্বর জুড়েই এখনও সেই তৃণমূলের সন্ত্রাস কিন্তু চলছে, এবং তার মূল পাণ্ডা হচ্ছে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। পুরো আমাদের কাছে ছবিটা স্পষ্ট হয়ে গেছে, এবং সে কোটি কোটি টাকা খেলা করছে, এবং সেটা খেলা করে বিজেপি কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে রেখে দিয়েছে। বিজেপির যারা পুরনো দিনের কর্মী, কেউ কেউ তৃণমূলের অত্যাচারের ভয়ে যারা ঘর ঢুকে গিয়েছিল বা মারধর খেয়ে ঘর ঢুকে গিয়েছিল, তারা হয়তো আবার ফিরে আসছে। এই ফিরে আসাটাও তারা সহ্য করতে পারছে না, কারণ জানে বিজেপি যদি আবার তার টিম সাজিয়ে ফেলে তাহলে তো তৃণমূল আর উঠে আসতে পারবে না। আর তার জন্যে এই উত্তম কুণ্ডু এবং মহারাজ নাগ বা আরও বেশ কিছু ব্যক্তি আছে, যারা এই বিজেপি কর্মীদেরকে উস্কানি দিয়ে এবং একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। 3 দিনের যোগী 6 মাস আগে এসেছে, সে এখন নেতৃত্ব দিচ্ছে তারকেশ্বরকে। এই 6 মাস আসা একটা নেতা এখানে তারকেশ্বরে বিজেপিটাকে লণ্ডভণ্ড করার চেষ্টা করছে, এবং আমাকেও মারার একটা চক্রান্ত চলছে, আমাকে হত্যা করবে, এই রকম একটা চক্রান্ত চলছে।
এবং সেই তারাই আজকে আমাদের এই বিট্টু হাজরাকে আজকে প্রায় হত্যাই করে ফেলেছিল। এরকমভাবে তাকে কোদালের বাঁট দিয়ে লোহার রড দিয়ে তাকে হাত ভেঙে দিয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে, পেট বুক লাথি স্থানে অস্থানে তাকে যেভাবে বীভৎসভাবে মারা হয়েছে এবং তাকে জোর করে একটা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছে। কি লিখেছে তাও জানি না, এখনো পর্যন্ত আমরা কি লিখেছে ওর সংজ্ঞাহীন অবস্থা। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা খবর পেয়ে আমরা হসপিটালে ছুটে এসেছি এবং এই রূপম অধিকারী আজকে নেতৃত্বে ছেলেটা আজকে মানে চিকিৎসা পেয়েছে, তা নাহলে বিনা চিকিৎসার ছেলেটা ওখানতে মরে পড়ে থাকতো। আজকে আমরা কদিন আগে রূপম অধিকারীকে মারতে দেখেছি এবং আমাদের আরও বেশ কিছু বিজেপি কর্মীদেরকে বারংবার আক্রমণ করা হচ্ছে এবং সবের মূলে ওই উত্তম কুণ্ডু। তাই আমি বলবো যে বা যারা এই উত্তম কুণ্ডুর সঙ্গে যোগাযোগ রেখে আর এই বিজেপিকে কলুষিত করবার চেষ্টা চলছে বা বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে, খুব সাবধান। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।